জয়েন বন্ধুরা এখন জয়েন বন্ধুরা এখন বাজে 12টা। আমার আজকের দেখা যাচ্ছে প্রতিদিন লেট হয়ে যাচ্ছে, 1:30 2টো বেজে যাচ্ছে, কোনো দিন 1টা বেজে যাচ্ছে, কিন্তু আজকে মোটামুটি চেষ্টা করেছিলাম 11টার মধ্যে শুয়ে পড়বো, তবুও এটা ওটা করতে করতে 12টা বেজেই গেল। তো এখন আর বেশি লেট করবো না, শুয়ে পড়ি। কালকে যদি উঠতে পারি খুবই ভালো কথা, আর না উঠতে পারলে পরের দিন আবার চেষ্টা করবো। মোটামুটি 5:50 থেকে মানে 6টা 6:30 7টা 8টা 6টা 7টা 8টা এতগুলো অ্যালার্ম দিলাম। এখন উঠতে পারি নাকি বা কটায় উঠতে পারি সেটাই হলো দেখার বিষয়। সকালে উঠে চেষ্টা এটাই থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব পড়তে বসে পড়ো। রুম স্টাডি টেবিল গোছানো, ফ্রেশ হওয়া, ব্রেকফাস্ট রেডি, আর এই সবকিছু রেকর্ডিং পুরোটাই আধা ঘন্টার মধ্যে চেষ্টা করি কমপ্লিট করা। ঘুম থেকে ওঠার পর একটা আলাদা শান্তি থাকে, মানে ওই ফোকাস বলতে পারো। এটা যত লেট হয় ততই কমে যায়, সেজন্যই তাড়াতাড়ি বসে পড়ার চেষ্টা করি। রাতে ঘুমাতে ঘুমাতে 1:30 2টো বেজে যাচ্ছে কয়েকদিন ধরে। কালকে ঠিক করেছিলাম যে আজকে একটু যদি তাড়াতাড়ি উঠি তাহলে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আস্তে আস্তে করে সকালের দিকে রুটিনটা শিফট করতে পারবো। এটা দিয়ে ঘুম ভেঙে গেছে আর এখন বাজে 8:30। সব কমপ্লিট, রুম গোছানো, ফ্রেশ হওয়া, টেবিলটাকে গোছানো সবই কমপ্লিট। চা বসিয়েছি, চায়ের জল ফুটছে। আজকে যদি তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট করে শুয়ে পড়তে পারি তাহলে কালকে 8টার জায়গায় 7টা হতে পারে। ধীরে ধীরে আনতে হবে, কারণ একবারে হচ্ছে না। অ্যাজ ইউজুয়াল সব থেকে সস্তার ব্রেকফাস্ট মুড়ি আর ড্রাই ফ্রুটস নিয়ে বসে পড়েছিলাম, আর সাথে অবশ্যই 1 কাপ চা। সাধারণত এটাই থাকে আমার ডেলি রুটিনের ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট ঠিক বলা চলে না, মোটামুটি 2-2.5 ঘন্টা প্রথম স্লটটা থাকে। এতক্ষণ সার্ভাইভ করার জন্য কিছুটা মুড়ি চায়ের সাথে নিয়ে প্রথম স্লটে অঙ্কের একটা ক্লাস করে ব্রেক নিলাম। কালকে একজন কমেন্ট করেছে যে প্রিপারেশন জার্নিতে একটা সাবজেক্ট পড়তে পড়তে বোর হয়ে যায়। এটা স্বাভাবিক, যে মোটামুটি 3-4 বছর 5 বছর যদি ধরি একটা প্রিপারেশন জার্নি কমপ্লিট করতে, ফুল প্রসেস 5 বছর তো লেগেই যায়। এই 5 বছরে এক একটা সাবজেক্ট মোটামুটি 50-60 বার কম করে, এটা হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। এবার বোরিং ফিলটা সবারই হয়, যারা চাকরি পায় তাদেরও হয়, যারা আমরা প্রিপারেশন ফেজে আছি তাদেরও হয়। আমি যেটা করি সেটা হলো পলিটি বা জিওগ্রাফি পড়ছি, তো 1-2 সপ্তাহ পলিটি জিওগ্রাফি পড়েই যাচ্ছি। আবার ধরো যখন সায়েন্স পড়ছি, সায়েন্সের 3টে সাবজেক্ট 1-2 সপ্তাহ এরকম পড়েই যাচ্ছি। এই জিনিসটা আমি মেনটেন করি। অঙ্ক, রিজনিং, ইংলিশ এইগুলো মোটামুটি রাখতেই হবে ডেলি, 1 ঘন্টা করে হলেও অঙ্ক রিজনিং তো রাখতেই হবে। আর ইংলিশটা যেমন আমি আগে করতাম না, এখন রেগুলার রাখার চেষ্টা করছি। বাকি জিএসের সাবজেক্টগুলো তো এরকম অল্টারনেট করে চলে। এখন যেমন সায়েন্সটা পড়ছি মাঝে, এখন পলিটি হিস্ট্রি পুরোই অফ করে দিয়েছি, জিওগ্রাফি পুরোই অফ আছে। তো এখন সায়েন্স পড়ছি, ম্যাথ, রিজনিং, ইংলিশের উপর ফোকাস দিয়েছি। তো যখন এগুলো মোটামুটি কয়েকদিন হয়ে যাবে, বোরিং ফিল যখন হবে বা ভালো লাগছে না যখন, তখন আমি এখন সাবজেক্ট চেঞ্জ করে নিই। তো এইটা করা যেতে পারে। আর যদি একদমই বোরিং ফিল হয় তাহলে মোটামুটি বন্ধ করে দাও, 10 দিনের জন্য পুরো বন্ধ করে দাও সেই সাবজেক্ট বা সেই জিনিসগুলো। মক দাও, শুধু 10 দিন ধরেই মক দাও, কী আছে। আর বোরিং ফিল এটা তো হবেই, পড়াশোনাটা মজার জিনিস না, কারণ একই জিনিস বারবার করে পড়তে হচ্ছে, প্রতিদিন একই জিনিস, একই অঙ্ক, একই সব কিছু পড়ে যেতে হচ্ছে। তো বোরিং ফিলটা স্বাভাবিক। সত্যি কথা বলতে এই বোরিংটাকে মজা বানাতে হবে, নাহলে সত্যি সাজা হয়ে যাবে আমাদের জন্য। তো এখন যাই, দোকানে যাই, 2টো ডিম কিনে নিয়ে আসি, তারপরে পড়াশোনা শুরু করে দেবো। আজকে আলাদা করে অন্য কিছু খেলাম না, স্নান করে একটা চা বানালাম, 2টো বিস্কুট নিয়ে খেতে খেতেই পড়তে বসে পড়লাম। প্রথমে শুরু করলাম মক টেস্ট। শেষে ভোকাবের লেকচার দেখছিলাম, 2x এ 2টো দেখলাম। অনেকের লেকচার দেখা লাগে না, ডিরেক্ট পিডিএফ অথবা বই থেকে পড়ে, তবে আমি 2x একবার দেখে নিই, তারপরে পিডিএফটা পড়ি। এমনিতে মুখস্থ হতে যায় না, তবে এইভাবে কিছুটা মাথায় থাকে। স্নান সেরেই পড়তে বসেছিলাম। স্লটটা কমপ্লিট হলে লাঞ্চের জন্য ব্রেক নিই। চালটা ধুয়ে রেখেছিলাম, প্রীতম ভাত করে খাওয়া হয়ে গেছে ওর। আমি আধা ঘন্টা মতো ওর থেকে লেটে খাই, এটা একটা অভ্যাস মতো হয়ে গেছে। খেতে এসে দেখলাম ফুলকপি মাছের 1 প্রকার তরকারি। এতগুলো ভাত 1 প্রকার দিয়ে খাওয়া যাবে না, সেজন্যই কিছুটা ঘি নিয়ে নিয়েছিলাম।
তো এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল আজকে, খাওয়া দাওয়া করে বাসন ধুতে ধুতে। তো মোটামুটি ওভারঅল 3:30-র মধ্যে কমপ্লিট হয়ে যায়, আজকে একটু লেট হয়ে গেল। আর এখন আজকে এডিটিংটা কমপ্লিট করব। 3:30 বাজে, মানে 1 ঘন্টা লাগবে, 4:30-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এখন একটা রুল মেনে চলি, সেটা হলো আমার যা কাজ থাকুক সারাদিনে, এডিটিং হোক, পড়াশোনা হোক বা অন্য যে কোনো কাজ, আমি টেবিল চেয়ারে বসেই করব। খাটে বসে করলে কি হয়, খাটে বসবো, কম্বল নেব, আরাম করে বসবো, ঘুম না পেলেও ঘুম চলে আসবে। আর প্রত্যেক দিন এটাই হচ্ছিল যতদিন পর্যন্ত আমি খাটে বসে এডিটিং করছিলাম বা অন্য কাজ করছিলাম। দুপুরবেলা বিশেষ করে খাওয়ার পর এডিটিংটা কোনো মতে কমপ্লিট করতে পারি না, কমপ্লিট করার আগেই ঘুম পেয়ে যাই। তো আর বিকালবেলা যদি ঘুমাই, শীতের বিকালবেলা, তো যদি ঘুমায় 2 ঘন্টার নিচে ঘুম ভাঙে না, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা, মাঝে মাঝে 2.5-3 ঘন্টাও চলে যায়। তো এখন এটা ঠিক করেছি যে আমি এডিটিংটাও টেবিল চেয়ারে বসে করব। তখন সেটাই করব, টেবিলে বসে এডিটিংটা কমপ্লিট করব। আর আজকে চাপ আছে, আজকে হলো 2টো এডিটিং কমপ্লিট করতে হবে 2 দিনের। আজকেরটা করব, আজকেরটা এখনও করা হয়নি, আজকেরটা গতকাল করি, তো আজকেরটা আজকে করে আজকে আপলোড করব। আর কালকেরটা আজকে বানাবো। তো দুটো করব, চাপ আছে। 3:30 বাজে, 4:30 5টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখা হচ্ছে। তখন 4:30 বাজে, একদম টাই 1 ঘন্টার মধ্যে এডিটিং কমপ্লিট হয়ে গেল, একটা এডিটিং। আর পরেরটা এখন শুরু করব, তার আগে ভিডিওটা আপলোড করব ড্রাইভে। আর বাকি কাজ আমার বন্ধু যে সৌরভ, ও বাকি কাজটা করে দেয়, ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে আপলোডের কাজটা ও করে দেয়। আমার কাজটা শুধু এডিটিং। দেখো, অনেকে একটা কথা বলে যে ভিডিও শুধু বানাস, পড়াশোনা করিস না, বা ভিডিও বানাতে অনেক সময় নষ্ট হয়। তো তাদের জন্য একটা কথা বলে দিই যে আমার একটা ভিডিও বানাতে সারাদিনে 1 ঘন্টা সময় লাগে। যদি লং যারা আপলোড করে, অনেকে স্টাডি ব্লগ লংও আপলোড করে পড়াশোনা করে, তো তারা দেখবি হয়তো সপ্তাহে 2টো কিংবা 3টে আপলোড করে। এবার তারা কী করে, 2-3 দিনে একটা করে একটা এডিটিং করলো, আপলোড করলো, আবার 2-3 দিনে একটা এডিটিং করলো, আপলোড করলো। আমি যদি শর্ট বানাই, আমার 1 ঘন্টা করে লাগে মোটে, তো সেই জন্য আমার হয়ে যায়। 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার কমই লাগে। তখন অ্যাকচুয়ালি 3:40 বেজেছিল, আর আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে 4:25, মানে 1 ঘন্টার থেকেও 15 মিনিট কম লেগেছে। আর এটাও এখন ওই যে ভিডিও বানাচ্ছি, কথা বলছি, এখানেও 10 মিনিট নষ্ট হবে, 5:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে এইটা পুরো সেটিং ফিটিং করে সব কিছু। এবার সারাদিন শুটিং করতে, বা শুটিং করতে বলতে যেগুলো আমি শ্যুট করি, যে পড়তে বসেছি, টাইম ল্যাপসে বসিয়ে দিলাম, বা একটা চায়ের ক্লিপ নিয়ে নিলাম, একটা ভাত খাচ্ছি, একটা সাইডে রেখে দিলাম, নিয়ে নিলাম, এইগুলো না অভ্যাস হয়ে গেছে। এইগুলো 1 সেকেন্ডও সময় লাগে না, জাস্ট মোবাইলটা ধরে রেখে দাও, শ্যুট হয়ে গেল, ব্যাস বন্ধ করে দাও। তো এগুলো করতে সময় লাগে না, সময় লাগে একটুখানি এডিটিং করতে। তো ওটা তো বললামই যে কতক্ষণ লাগে। লং ভিডিও করতে অনেকটা সময় লাগে, লং ভিডিওর জন্য খুব একটা বানাই না। আমার মনে হয় যে নিজের হবির পেছনে 1টা ঘন্টা দেওয়া যায়। তো তোমরাও যারা মনে করছো যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে, বা অনেকে ভাবছো যে পড়াশোনার পাশাপাশি গান শিখবে, নাচ শিখবে, এটা করবে, ওটা করবে, করাই যায়, চাইলে সবই করা যায়। এবার হ্যাঁ, প্রথমে আমার এডিটিং করতে প্রথমে কিন্তু সময় লাগতো। একটা শর্ট ভিডিও 1 মিনিটের ভয়েস ওভার দিয়ে এডিটিং করতে প্রথমে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা আশেপাশে লেগে যেত। কিন্তু সেটাকে আস্তে 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 করে যখন রেগুলার এখন করি, তখন টাইম লাগে না, জানি আমি কোনটার পরে কোনটা কী হবে, কোন শ্যুট নিতে হবে, আলাদা করে ভাবতে লাগে না। হ্যাঁ, লং ভিডিওতে যেমন এখন বলছি, কী কী বলবো, এগুলো হয়তো একটু কিছু কিছু ভাবতে হয়, কিন্তু শর্ট ভিডিওতে কিছুই ভাবতে হয় না। তবে এই না যে পড়াশোনা ক্ষতি করে ভিডিও বানাবো। হ্যাঁ, অবশ্যই ডিস্ট্র্যাকশান সব জায়গায় আছে, ডিস্ট্র্যাকশান হয়, এমন না যে ইউটিউব থেকে ডিস্ট্র্যাকশান হয় না, আমার হয়, কিন্তু সেই জায়গাটাকে ওভারকাম করে চলতে হবে। তো যাই হোক, একটা ছোট্ট কথা বলে দিলাম তোমাদের। প্রথমটা কমপ্লিট হলো, আর দ্বিতীয়টা এখন শুরু করব। টাটা, দেখা হচ্ছে পরে। তো এখন 5:35 বাজে, 5:35 সময় আমার সেকেন্ড এডিটিংটা কমপ্লিট হলো। আর এখন আছে আমাদের প্রীতম বন্ধু রেডি আছে, চা খেতে হবে। চা খেতে না, আমাকে চালানতে পাঠাচ্ছে ঠান্ডার মধ্যে। আর এই দেখো, প্রীতম বন্ধু আমার নতুন জামা পড়েছে। তো সাদা জামাটা এতদিন প্রত্যেকটা ভিডিওতে, প্রথম থেকে প্রত্যেকটা ভিডিওতে, এতদিন আছে 3 মাস, যতগুলো ভিডিওতে এসে প্রত্যেকটা ভিডিওতে ও সাদা জামাটাই পরে আছে আমার ভিডিওতে। জানি না কীভাবে। আরে এটা আমার কোনো দোষ নেই, আমি যেদিন তুমি এমন এমন দিনে আমি ক্যামেরার সামনে আছি, আমি সেদিনই পরে অল্টারনেট ডেসে চেঞ্জ করি, এগুলো তোমার ঘরে পড়ে না। তো আজকে আমার বন্ধু পরেছে আর খুবই হ্যান্ডসাম লাগছে সাদা জামা পরে, মানে সাদা জামাটা না পরে।
আমি একটু স্পটলাইট দিয়ে দিব করে বাড়াই যা কমে গেল আচ্ছা এটাই ম্যাক্সিমাম না এটা ইয়ে আছে, এটা ডবল করা যায় তখন। আরে বাস আরে বাবা। এটা ডবল, এবার টিপ দিলে একটা সাদা হয়, সাদারও 3টে লেয়ার, আর একটা হলো লাল হয়। 5 কেজি আনবো তো 5 কেজি। দুপুরে এডিংটা কমপ্লিট করে একটা ন্যাপ নেওয়ার হলে ন্যাপ নিয়ে নিই। তারপর সন্ধ্যায় কোনো কাজ না থাকলে একটা স্লট রাখার চেষ্টা করি। তবে আজ যেহেতু দুটো ভিডিও এডিং করলাম সেটা সম্ভব হয়নি, সেই জন্য ওয়ার্কআউট শুরু করে দিলাম। আর একটু বেরোবো, মানে স্টেশনের দিকে যাব। প্রীতম ফিল্ডে ফ্রেশ হয়ে ওর সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তোর এত বেশি যাওয়া লেগে রে দোকানে কম দেয় কই দেখি কত কম। এই দেখ এইটুকু ছোট্ট হ্যাঁ কম কম লাগছে হচ্ছে হ্যাঁ আমরা এত কম আর তোর অনেকটা বেশি আমরা কি কিনলাম না দেখ খাচ্ছ 2 মিনিট ধরে, আমি তো লেট। জেঠিমা কখন হবে? তাড়াতাড়ি দাও। রুটি নেওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছি। ও বুক পকেটে দিচ্ছি, দাঁড়া। আমি চালিয়ে দিতে পারবো, আমাকে থাকুক তাহলে। রুমে ফিরে ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে 11টার দিকে পড়তে বসে পড়েছিলাম। শুরু করেছিলাম কম্পিউটারে একটা ক্লাস দিয়ে। আজকের এই লং ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, মাঝে একদমই টাইম পাইনি এডিটিং করা। ভেবেছিলাম প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করব, কিন্তু সময়ের বড় অভাব হয়ে ওঠে। শর্টে বেশি কথা বলা যায় না, যেটা লং এ সম্ভব হয়। তো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানিও, নেক্সট লং এ বলার চেষ্টা করব। কোনো প্রশ্ন না থাকলেও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। কম্পিউটার ক্লাস শেষ হলে আমি শেষে কিছু সেকশনাল মক দিচ্ছিলাম। 1:15 দিকে আমার আজকের স্লট কমপ্লিট হয়নি। তো এখন মোটামুটি 1:15 বাজে, আর আমার স্লটটা এখন কমপ্লিট হলো। এখন ঘুমাতে যাব। জয়েন বন্ধুরা, এই পর্যন্ত ছিল সারাটা দিন।